קודם כל, ואני יחד עם שר הביטחון আমি প্রতিরক্ষামন্ত্রী, ডেপুটি চিফ অফ স্টাফ, কমান্ড প্রধান এবং আপনাদের যে কমান্ডারদের সাথে কথা বলেছি সেই ব্যাটালিয়ন ও ব্রিগেড কমান্ডারদের সাথে নিয়ে আমি আপনাদের স্যালুট জানাই। আপনারা এখানে বিশাল একটি কাজ করেছেন। মূলত আমরা যা করেছি তা হলো আমরা ইরানি অক্ষকে ধরে তা গুড়িয়ে দিতে শুরু করেছি। আমরা খোদ ইরানেই হামলা চালিয়েছি যা কেউ বিশ্বাসই করতে পারেনি এবং আমরা পিছপা হইনি। এটি ছিল আমাদের জন্য অস্তিত্বের একটি বড় হুমকি। ইরানি অক্ষের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশটি ছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী। তাদের কাছে 1,50,000 মিসাইল এবং রকেট ছিল, যা পৃথিবীর বুকে অল্প জায়গায় সবচেয়ে বেশি মিসাইল ও রকেটের মজুদ। আজ তাদের কাছে মাত্র 8% অবশিষ্ট আছে। এটি এখনো উল্লেখযোগ্য একটি পরিমাণ, তবে আগের মতো নেই। আপনাদের কার্যক্রমে আমরা প্রায় 9,000 সন্ত্রাসীকে নির্মূল করেছি, যার মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েকশো সন্ত্রাসীকে পরপারে পাঠানো হয়েছে। আর অবশ্যই আমরা প্রধান যে কাজটি করেছি এবং আপনারা এখানে যা করছেন তা হলো বাফার জোন বা নিরাপত্তা বলয় তৈরি করা। তবে সেটা আমাদের সীমান্তের দিকে নয়, বরং তাদের দিকে। তাই আমরা লেবাননে এই কাজটি করেছি, আমরা গাজাতেও এই কাজটি করেছি। এই নিরাপত্তা বলয়গুলোর মাধ্যমে মূলত আমাদের ধারণার একটি পরিবর্তন এসেছে। এর অর্থ হলো আমরা কোনো সন্ত্রাসী বাহিনীকে আমাদের সীমান্তে বসে থাকতে দেব না এবং আমরা তাদেরকে পিছু হটতে বাধ্য করব। আপনারা ঠিক সেই কাজটি করছেন। মাটির উপরে বা নিচে তাদের কাজে ব্যবহৃত সবকিছু আপনারা ধ্বংস করে দিচ্ছেন, কারণ মূলত তাদের আক্রমণের সব মাধ্যম, অনুপ্রবেশ, হামলা, সন্ত্রাসী সুড়ঙ্গ, সন্ত্রাসী গ্রাম সবকিছুই এখন শেষ। আমাদের নির্দেশ হলো তাদের কোনো কিছুই আর অবশিষ্ট রাখা যাবে না। আমি মনে করি আপনাদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি জানা যে আমাদের নির্দেশ, অর্থাৎ আমার প্রতিরক্ষা মন্ত্রী, চিফ অফ স্টাফের এবং ডেপুটি চিফ অফ স্টাফের প্রথম এবং প্রধান নির্দেশ হলো নিজেদেরকে রক্ষা করা। আপনারা যখনই দেখবেন বা বুঝতে পারবেন যে আপনাদের নিরাপত্তা, আপনাদের জীবন বা আপনাদের সহযোদ্ধাদের প্রতি কোনো হুমকি রয়েছে, সাথে সাথে ব্যবস্থা নেবেন। ব্যবস্থা নেওয়ার জন্য অপেক্ষা করবেন না। এটি একটি অলঙ্ঘনীয় নির্দেশ। তবে আমরা যে এটি অর্জন করতে পেরেছি তা এখানে আপনাদের সফল অভিযানের কারণেই সম্ভব হয়েছে। লেবানন ইসরায়েলকে স্বীকৃতি দেয়, ইসরায়েল লেবাননকে স্বীকৃতি দেয়, আর ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী উভয়কেই বলা হচ্ছে এখান থেকে বেরিয়ে যাও, এখানে তোমাদের কোনো কাজ নেই। আমরা সত্যি উত্তরের বাসিন্দাদের এবং লেবাননের বাসিন্দাদের জন্য নিরাপত্তা এবং সমৃদ্ধির একটি বাস্তব পরিবেশ ফিরিয়ে আনতে চাই। ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে চলে যেতে হবে। এটি ইরানি অক্ষের গালে একটি বিরাট চড়, তাদের মুখে একটি জোরালো খুশি, এবং এটি এমনি এমনি শান্তিতে পার হয়ে যাবে না। আপনাদের সাহসী পদক্ষেপের কল্যাণে আমরা যা অর্জন করেছি তার জন্য আমরা অত্যন্ত গর্বিত। পাশাপাশি আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি এবং যতক্ষণ না হুমকি পুরোপুরি নির্মূল হচ্ছে ততক্ষণ দক্ষিণ লেবানন না ছাড়ার বিষয়ে আমরা যে অনড় অবস্থানে আছি সেটির জন্য আমরা গর্বিত। আর যতদিন লেবাননের সশস্ত্র গোষ্ঠী আমাদের হুমকি দেওয়ার জন্য এখানে উপস্থিত থাকবে ততদিন আমরা এখানেই আছি।